কি আর বলবো, আমার মনে হয় যে মেয়েদের সুরক্ষার ব্যাপারে অন্য কেউ মেয়েদেরকে সুরক্ষা দেবে, কখন দেবে, দিনরাত তো কেউ কাউকে সুরক্ষা দিতে পারবে না। আমার মনে হয় এমন একটা ব্যবস্থা আমাদের নিতে হবে যাতে মেয়েরা নিজেদের আত্মরক্ষা করার উপায় নিজেরাই ছোটবেলা থেকে শিখে উঠতে পারে, তবে হয়তো একটা পরিবর্তন আসতে পারে। আর আজকে আমরা যে কারণে এখানে সমবেত হয়েছি, সেই যে অভয়ার জন্য আমরা বিচার চাই, দোষীরা যেন কোনোভাবেই ছাড়া না পায়, দোষীদেরকে ধরতে হবে। এর জন্যে সুপ্রিম কোর্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, সিবিআই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সিভিল সোসাইটি সবাইকে কাজ করতে হবে, সবাইকে সচেতন থাকতে হবে যেন অন্য কেসের মতো এই কেসটাও ধামাচাপা পড়ে না যায়, এবং এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যে এরপরে এরকম জঘন্যতম কাজ করতে মানুষ ভাবে এবং ভয় পায়, সেই ভয়টা সৃষ্টি করতে হবে। এতটুকুই আমার বক্তব্য। নিরাপত্তা চাই, কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, দেশে মেয়েদের নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, নিরাপত্তা চাই, সমভাবে বাঁচার অধিকার চাই, টাইমিং তো দেখিস 1 মিনিট নিরাপত্তা, 1 মিনিট আমরা এখন নীরবতা পালন করবো শান্তির জন্য। The time starts. Raise the voice for our security, for our system. Raise the voice for our security. 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 Raise the voice, 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 raise the voice. We want justice, we want justice, justice and justice for Abhaya. সত্যি শিক্ষা হয় না, ওইটাই কথা। দৃষ্টান্তমূলক শাস্তি হোক, দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এটা কোনোদিনই হইতো না যত হওয়া পর্যন্ত আমাদের এখানে লয় কিছু এটা চেঞ্জ